হরে কৃষ্ণ হরি বল। বৈষ্ণব নিন্দা করলে কি হয়? বৈষ্ণব নিন্দা করছেন না তো? শুনলেও কিন্তু পাপ। যাই হোক, বৈষ্ণব নিন্দা করলে খুব তাড়াতাড়ি নরকগামী হওয়া যায়। বৈষ্ণব নিন্দা যদি আপনি কেউ করছে যেতে শোনেন, হ্যাঁ আপনি প্রতিবাদ করতে পারবেন না, ঠিক আছে, সেখান থেকে সরে আসা ভালো। কানে শুনলেই পাপ। স্কন্দপুরাণে বলছে বৈষ্ণব নিন্দা শুনলে এবং করলে শুধু নিজে না, পুরুষ সহ নরকগামী হয়। তাই বৈষ্ণব নিন্দা থেকে খুব দূরে থাকাই দরকার। জবনরা যারা বিধর্মী তারা এই কোয়েশ্চেন করে দেখবেন যে শিব আবার কিসের ঈশ্বর? ও তো নিজের বউকেই রক্ষা করতে পারেনি, ও আবার আমাদেরকে কি রক্ষা করবে? অনেক বিধর্মীরা এই কথাগুলো বলে থাকেন, কিন্তু তার ভিতরে ঢুকে তার সত্তাটা কেউ কোনোদিন বোঝার চেষ্টা করেনি। শিব ছিলেন পরম বৈষ্ণব এবং তার পত্নী ছিলেন সতী, তিনি ছিলেন বৈষ্ণবী। তো দক্ষ রাজা যখন যজ্ঞের জন্য শিবকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল বা অপমান করেছিল, তখন সতী সেটা মানতে পারেনি, কারণ তার পতি রূপে না হলেও বৈষ্ণব হিসাবে তিনি যেহেতু বৈষ্ণবের নিন্দা তিনি শুনতে পারেননি। তাই তখন তিনি কি ভেবেছিলেন যে এই দেহ রেখে আমার লাভ নেই, কারণ যে অপমান করছে তার থেকেই আমার জন্ম হয়েছে। তো সেই পিতাকে অগ্রাহ্য করে এবং তার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিতে চেয়েছিলেন, এবং তিনি তাই করেছিলেন। নিজের দেহ থেকে তিনি আগুন উৎপন্ন করেছিলেন এবং নিজেই তাতে মৃত্যুবরণ করেছিলেন। তারপর তো আপনারা সবাই জানেন শিব সেই সতী দেহ নিয়ে পুরো লণ্ডভণ্ড করেছিল। এই হলো ব্যাপার। যিনি বুঝবেন ব্যাপারটা, মানে সতী নিজে যেহেতু বৈষ্ণবী ছিলেন এবং তার পতি ছিল বৈষ্ণব, তিনি বৈষ্ণব নিন্দা সহ্য করতে পারেননি। তার বাবা বলেছিল যে ও এলে অকল্যাণ হবে, কিন্তু ওর সতী বোঝাতে চেয়েছিল শিব মানেই কল্যাণ, যেখানে শিব আছে সেখানে কল্যাণ ছাড়া কিচ্ছু হতে পারে না। তো পতির সেই নিন্দা বা বৈষ্ণবের নিন্দা তার কানে সেটা বেজেছে, সে সহ্য করতে পারেনি বলেই তিনি দেহত্যাগ করেছিলেন। না হলে শিব সব কিছু রক্ষা করতে পারছে, তার একটা সামান্য নারী, সামান্য তার বউকে সে কি রক্ষা করতে পারতো না? তো এটা লীলা কথা, লীলার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই ভগবান এরকম ব্যবস্থা করে থাকেন। এটাই হলো ব্যাপার। তাই বৈষ্ণব নিন্দা করা যাবে না। হরে কৃষ্ণ হরি বল।